প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের প্রশংসা হোক, পরমেশ্বরের গৌরব হোক। আজকের সুন্দর দিনে সুন্দর সময় আমাদের প্রভু দিয়েছেন ওনার সঙ্গে সহায়তা করার জন্য। এই জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আর আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে। আমরা বিগত সময় আলোচনা করেছিলাম জাস্টিস অফ দ্য লাস্ট ডেজ, শেষ দিনের ন্যায় বিচার। আমরা এই সম্বন্ধে দেখেছিলাম পার্ট 1। আমরা সেখানে দেখেছিলাম যে প্রভু যীশু সকলের বিচার করবে। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, ঈশ্বর প্রত্যেকের বিচার করবেন। সে যীশু সকলের বিচার করবেন এবং সকলের ন্যায় বিচার করবেন। আর আমাদের প্রত্যেককে যীশুর কাছে একত্রিত হইতে হইবে। আমরা সেখানে দেখতে পারি পার্ট 1-এ আমরা সেখানে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এর দ্বিতীয় ভাগ, অর্থাৎ ন্যায় বিচারের দ্বিতীয় ভাগ। এটা হচ্ছে পার্ট 2। ঈশ্বর কাদেরকে তার রাজ্যে রাখবেন এবং কাদেরকে ঈশ্বর সে নরকের জন্য সংগৃহীত করেছেন, আমরা এখানে একটু আলোচনা করি। তার বাক্য অনুসারে আমাদেরকে বাইবেল যে মতো বলে আমরা সে মতো আলোচনা করব। আমরা সে মতো দেখব যে যীশু ঈশ্বর এর সম্বন্ধে কি বলেছেন বাইবেলে। আজকের এই বিষয়টা এর দুটো ভাগ আছে। এর প্রথম ভাগটা হলো ঈশ্বর তার স্বর্গরাজ্যে কাদেরকে রাখবেন এবং ঈশ্বর সে নরকের জন্য কাদেরকে সংগৃহীত করবেন। আমরা সে সম্বন্ধে কিছু বাক্য দেখি। আমরা প্রথম ভাগটা আলোচনা করি যে প্রথম ভাগটা ঈশ্বর কাদেরকে তার রাজ্যে রাখবেন, তাদের মধ্যে কিরূপ গুণ হওয়া উচিত। আমি কিছু গুণের সম্বন্ধে আলোচনা করব। ঈশ্বর যেগুলো আমাদেরকে দিয়েছেন আমি সেখান থেকে কিছু অংশ বলতে চাই। আমরা বাইবেলে যেগুলো দেখতে পাই আমি সেখান থেকে কিছু অংশ বলতে চাই। আমরা দেখি রোমীয় তার 8 অধ্যায় 1 পদে লেখা আছে, যারা খ্রিস্ট যিশুতে আছে ওদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। অতএব যারা খ্রিস্ট যিশুতে আছে ওদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই, অর্থাৎ ওরা ঈশ্বরের বিচার থেকে নিষ্কৃত পাইবে, অর্থাৎ তারা ঈশ্বরের বিচার থেকে রেহাই পাইবে যারা খ্রিস্ট যিশুতে আছে, অর্থাৎ যারা প্রভু যিশুতে আছে এবং প্রভু যীশু ওদের মধ্যে আছে। আমরা যোহনও দেখতে পারি এই বিষয়টা লেখা আছে, যোহন তার 15 অধ্যায় 6 পদ। আমরা দেখি সেখানে কি লেখা আছে। আমি এখানে বাংলাতে পাঠ করতে চাই। কেহ যদি আমাতে না থাকে তাহা হইলে শাখার নেই তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায় এবং লোকে সেগুলিকে কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয় আর সে সকল পুড়িয়া যায়। যদি কেউ প্রভু যিশুতে না থাকে তাহলে তাকে শাখার নেই কাটিয়া ফেলিয়ে দেওয়া যায় এবং তাকে আগুনে ফেলিয়ে দেওয়া যায়। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় ভাগের বিষয়টা। তো আমি এটা প্রথম ভাগে বললাম। অর্থাৎ এর আগে আমরা দেখতে পারি তার 15 পদে লেখা আছে। আমি এখানে সম্পূর্ণটা পাঠ করছি না, আপনারা এখানে পাঠ করে নেবেন। যখন তার 15 অধ্যায় 5 পদ, সেখানেও লেখা আছে যারা কি প্রভুতে আছে, যারা কি যিশুতে আছে, ওরা প্রচুর ফলে ফলবান হইবে। ওনাকে ছাড়া আমরা কিচ্ছু নয়, যিশুকে ছাড়া আমরা কিচ্ছু নয়, আমরা শূন্য মাত্র। আরও কিছু বাইবেল রেফারেন্স এবং পদ আমি এখানে বলতে চাই। এর প্রথম ভাগের বিষয়টার মধ্যে যারা কি ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে, তারপর আমরা দেখব যে যারা সে নরকে প্রবেশ করবে, অর্থাৎ যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে। আমরা এই সম্বন্ধে আরও কিছু বাইবেল রেফারেন্স আমরা এখানে দেখি। এই দুটি ভাগ আমি এখানে আলোচনা করবো আজকে। আমরা যেন কি দুটি ভাগ ভালো করে দেখি মনোযোগ সহকারে। এখন আমি প্রথম ভাগটা আলোচনা করছি। এখানে আমরা আরও কিছু রেফারেন্স আমরা এখানে দেখি। এখানে আমরা বার করি যখন তার 5 অধ্যায় 24 পদ, সেখানে কি লেখা আছে, যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে এই সকলের বিষয়ের উপরে। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। সে বিচারে আনিত হয় না, কিন্তু মৃত্যু হইতে জীবন পার হইয়া গিয়াছে। অর্থাৎ যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। সে ব্যক্তি বিচারে নির্দোষ বলে গণিত হইবে, ছুটকারা পাবে, সেখান থেকে রেহাই পাবে সে বিচার থেকে। অর্থাৎ যে ব্যক্তি যিশুর বাক্য শোনে, এই বাইবেলে যিশুর বাক্য আছে,
আমরা দেখতে পারি যে ব্যক্তি যিশুর বাক্য শোনে এবং ঈশ্বরকে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে, সে ব্যক্তি অনন্ত জীবন পাইয়াছে। যিশুর দ্বারা আমরা অনন্ত জীবন পাইয়াছি, আমরা সেই নরক থেকে রেহাই পাব, অর্থাৎ আমরা ঈশ্বর রাজ্যের যোগ্য হইব, অর্থাৎ স্বর্গরাজ্যের উপযোগী। এই ব্যক্তিরা যারা যিশুর বাক্য পালন করে, যারা যিশুর বাক্য শোনে, সে ব্যক্তি অনন্ত জীবন পাইয়াছে। আমরা এখানে আরো দেখি প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 14 পদ, আমরা সেখানে একটু পাঠ করি বাংলাতে। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়ে নগরে প্রবেশ করে। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, অর্থাৎ নিজেকে পরিষ্কার করে, নিজেকে পরিষ্কার করে তাহারা জীবন বৃক্ষের অধিকারী হইবে এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করিবে, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিবে। আমরা এখানে কত বিষয় দেখতে পাচ্ছি, আরো অনেক বিষয় আছে যারা কি ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে, সে সমস্ত লোকের বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি। তারপর আমরা দেখব যারা নরকে প্রবেশ করবে, অর্থাৎ আপন আপন পরিচ্ছদ যারা ধৌত করে, যারা নিজেকে পরিষ্কার করে রাখে। আমরা নিজেকে কি করে পরিষ্কার করে রাখতে পারি? যিশুর দ্বারা, যিশুর রক্তের দ্বারা, যিশুর নামেতে, যিশুর পথে চলে, যিশুর বাক্য পালন করে আমরা নিজেকে পরিষ্কার রাখতে পারি। যদি কেউ যিশুকে বিশ্বাস করে এবং তার পথে চলে, সে বিজয়ী হবে, অর্থাৎ এই জগতের অপবিত্রতা থেকে সে মুক্ত হবে এবং সে নিজেকে ধৌত করবে, পরিষ্কার করবে যিশুর নামেতে, যিশুর রক্তে, যেন তারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং তারা দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে, অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করে। সে সমস্ত ব্যক্তিরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে এজন্য, কারণ ওরা নিজেকে ধৌত করেছে, নিজেকে পরিষ্কার করেছে, নির্মল করেছে, পবিত্র করেছে। এই জন্য ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে যারা পরিষ্কার। আমরা নিজেকে পরিষ্কার করা বলতে কি বুঝি? এই জগতে ধুলো মাটি যখন আমাদের শরীরে লাগে, আমরা সেগুলিকে স্নান করার মাধ্যমে আমরা পরিষ্কার করি। কিন্তু এই জগতের পাপ, আমরা এই জগতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমরা প্রত্যেককে পাপী বলে গণিত, আমরা প্রত্যেককে অশুদ্ধ, আমরা প্রত্যেককে কলঙ্কিত, আমরা প্রত্যেককে ঈশ্বরের দৃষ্টিতে অপরাধী। কিন্তু যিশুর দ্বারা, প্রভু যিশুর দ্বারা, যিশুর রক্তে আমরা ধৌতকৃত হয়, আমরা পরিষ্কার হয়, আমরা ধৌত হয়, আমরা পবিত্র হয়, আমরা ধার্মিক হয় যিশুর দ্বারা, যিশুর রক্তের দ্বারা। এই জগতের ধুলোবালিকে আপনি পরিষ্কার করে দেবেন, কিন্তু নিজের পাপকে আপনি পরিষ্কার করতে পারবেন না। বাইবেল আমাদের সকলকে পাপী বলে গণিত করে, কিন্তু যিশুর দ্বারা আমরা ধার্মিক বলে গণিত হয়, আমরা পবিত্র বলে গণিত হয়। তাই এখানে লেখা আছে যারা কি নিজেকে ধৌত করে, আমরা ধৌত যিশুর দ্বারা করতে পারি, নিজেকে ধৌত করতে পারি, আমরা নিজেকে ঈশ্বরের উপযোগী করতে পারি, ঈশ্বরের রাজ্যের, যেন কি আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারি এবং দ্বার সকল দিয়ে সেখানে নগরে প্রবেশ করা হবে। যিশুর দ্বারা আমরা নিজেকে ধার্মিক এবং নিজেকে পবিত্র এবং নিজেকে শুদ্ধ করতে পারি আমাদের সমস্ত পাপ থেকে। এবং যারা কি প্রভু যিশুর প্রতি ভালো করে চলে, যারা প্রভু যিশুকে মেনে চলে। আরও কিছু বাইবেল রেফারেন্স আমি এখানে বলতে চাই। সুসমাচার পুস্তক মথি তার 25 অধ্যায় 34 পদ, আমরা সেখানে একটু পাঠ করি, আমি এখানে বাংলাতে পাঠ করব। তখন রাজা আপন দক্ষিণ দিকে স্থিত লোকদিওকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পতনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তার অধিকারী হও। অর্থাৎ বলছেন পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পতনাবধি যে রাজ্য আপনাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তার অধিকারী হও, অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করো। এটা আপনাদের জন্যই তৈরি, এই স্বর্গরাজ্যটা আপনাদের জন্যই তৈরি। ওরা পিতার আশীর্বাদ পাত্র। ওরা কে? যারা পিতার আশীর্বাদ পাত্র, যারা এই জগতে প্রভু যিশুর বাক্যকে ফলো করেছে। অর্থাৎ যিশু এখানে
যে মতো শিক্ষা দিয়েছেন ওরা সেই মতো চলেছে। এখানে লেখা আছে যারা অন্যকে দান করেছে, যারা অন্যকে হেল্প করেছে, যারা অন্যকে দান করেছে, অন্যকে আশ্রয় দিয়েছে, অন্যকে খাবার দিয়েছে, অন্যের প্রতি শুভকর্ম করেছে, অন্যের প্রতি মঙ্গল কর্ম করেছে। তো যিশুর বাক্য অনুসারে যারা এই কর্মগুলো করেছে, যিশু বলছেন তোমরা আমার প্রতি করেছো। তার জন্য প্রভু যিশু সে সকলকে ওনার রাজ্যে প্রবেশ করাবেন, ওনার রাজ্যে রাখবেন, ওনাদেরকে বলবেন আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, স্বর্গ রাজ্যে প্রবেশ করো, ঈশ্বরের সঙ্গে থাকো চিরকাল। অর্থাৎ আমাদেরকেও পিতা ঈশ্বরের আশীর্বাদ পাত্র হইতে হইবে। যদি আমরা পিতা ঈশ্বরের আশীর্বাদ পাত্র না হয় তাহলে আমরা এর বিপরীতটা হব, অর্থাৎ সে নরকের আগুন। এখানে সে ব্যক্তিরা সে মতো কর্ম করেছে যে মতো প্রভু যিশু আদেশ দিয়েছেন। ওরা মানুষকে সেবিত করেছে, স্বার্থের জন্য নয়। ওরা সকলের জন্য চিন্তা করেছে, ঈশ্বরের প্রেমকে ওরা নিজের মধ্যে রেখে সেইটা বিস্তার করেছে সকলের প্রতি। ওরা সেই মতো কর্ম করেছে, তাই প্রভু যিশু ওদেরকে নির্দোষ বলে গণিত করবেন এবং ঈশ্বর রাজ্যে ওদেরকে স্থান দেবেন। আমরা মথি তার 25 অধ্যায় 46 পদটা আমরা একটু পাঠ করি। আমরা দেখি সেখানে কি লেখা আছে, আমরা শেষ দিকটা পাঠ করি। কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। এখানে বলছেন ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে, অর্থাৎ ধার্মিক। আমরা দেখলাম যে আমরা যিশুর দ্বারা আমরা ধার্মিক বলে গণিত হয়। তো ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিবে। ওরা ঈশ্বরের সঙ্গে থাকবে চিরকাল, ওরা স্বর্গরাজ্যে থাকবে, সেখানে আনন্দর আনন্দ। সে ধার্মিক ব্যক্তিরা আজকে প্রভু যিশুতে সকলে ধার্মিক বলে গণিত হয়। প্রভু যিশুতে, প্রভু যিশুকে ছাড়া ধার্মিক হওয়া যায় না। আমরা এখানে আরো দেখতে পারি মথি তার 7 অধ্যায় 21 পদে লেখা আছে যাহারা হে প্রভু বলে ওরা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিবে এমন নয়, কিন্তু যারা পিতার ইচ্ছা পালন করে, যাহারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তাহারাই পাইবে। আমরা সেখানে একটু পাঠ করি। যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি স্বর্গস্থ পিতা ইচ্ছা পালন করে সেই পাইবে। অর্থাৎ যে ব্যক্তি স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে পাইবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ। এর উপরিভাগটা আমরা এই দ্বিতীয় অংশে আলোচনা করছি এখনই। এর উপরিভাগটা হচ্ছে কি, যে যারা হে প্রভু বলে ওরা সকলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না, কিন্তু যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে পাইবে। যিশুর বাক্য, ঈশ্বরের বাক্য। আমরা পৃথিবীতে যতদিন থাকবো আমাদেরকে ঈশ্বরের বাক্য পালন করে চলতে হইবে। যিশুর বাক্য আমাদেরকে মেনে চলতে হইবে, ঈশ্বরের ইচ্ছা আমাদেরকে মেনে চলতে হইবে। যদি কেউ মনে করে আমার নিজের ইচ্ছা খুশি অনুসারে চলবো, তাহলে নয়। ঈশ্বরের ইচ্ছা যারা পালন করে ওরা অবশ্য তার রাজ্যে প্রবেশ করিবে। আমরা এখানে প্রকাশিত বাক্য 21 অধ্যায় 27 পদটা দেখি। সেখানে লেখা আছে যাহাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে, যাহাদের নাম মেষ শাবকের জীবন পুস্তকে লিখিত আছে, ওহারা ঈশ্বর রাজ্যের অধিকারী হইবে। আমরা সেখানে একটু পাঠ করি। এই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 27 পদের আমরা শেষ দিকটা পাঠ করি। কেবল মেষ শাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। অর্থাৎ মেষ শাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। মেষ শাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে, অর্থাৎ জীবন পুস্তকে যাদের নাম লিখিত আছে, ঈশ্বরের জীবন পুস্তকে। আজকে যারা কি প্রভু যিশুকে অনুসরণ করে চলেছে, ওনার বাক্য মেনে চলেছে, ওনার বাক্য পালন করে চলেছে, ওদের সকলের নাম জীবন পুস্তকে লিখিত হইবে। অর্থাৎ যাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করিবে। অর্থাৎ আমাদের নাম জীবন পুস্তকে হওয়া আবশ্যক, তাহলে আমরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে পাইব।
জীবন পুস্তকে নাম রাখার জন্য আমাদেরকে প্রভু যিশুকে মেনে চলতে হবে, ওনার বাক্যকে মেনে চলতে হবে। যিশু আমাদের কী মতো বলেছেন আমাদেরকে সে মতো চলতে হবে। আমি বারবার করে কথাটা বলছি যে প্রভু যিশু আমাদের যে মতো বলেছেন আমরা যদি সে মতো চলি তাহলে আমাদের নাম জীবন পুস্তকে লিখিত হইবে অবশ্য। যিশুর বাক্য, ঈশ্বরের বাক্য অবশ্য সফল হবে, আমরা অবশ্য তার রাজ্যে প্রবেশ করব। আমরা এখানে আলোচনা করলাম এর প্রথম ভাগটা, যারা যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে ওদের বিষয় নিয়ে আমরা কিছু পদ, আমরা কিছু বাইবেল রেফারেন্স, আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। যারা ঈশ্বর রাজ্যের উপযোগী, যাদেরকে ঈশ্বর তার রাজ্যে রাখবেন, প্রবেশ করাবেন। এবার আমরা দেখি এর দ্বিতীয় ভাগটা, যারা নরকের জন্য সংগৃহীত, যাদেরকে ঈশ্বর অযোগ্য বলে গণিত করবেন, অধার্মিক বলে গণিত করবেন, অপবিত্র বলে গণিত করবেন, যাদেরকে ঈশ্বর তার রাজ্যে প্রবেশ করতে দেবেন না। ওই সকল ব্যক্তিদের সম্বন্ধে আমরা কিছু দেখি বাইবেল রেফারেন্স, আমরা কিছু দেখি বাইবেল থেকে, সে বিষয় নিয়ে বাইবেল কী বলে আমরা আলোচনা করি। আমরা বার করে প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 8 পদ, সেখানে আমি কিছু বিষয় পাঠ করব। আমি এখানে বাংলাতে পাঠ করতে চাই। প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 8 পদ। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগমন এবং মিথ্যাবাদী এবং আরও ইত্যাদি ইত্যাদি আছে, সেখানে ওরা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। যারা ঘৃণাহ, যারা বেশ্যাগমন এবং আরও ইত্যাদি ইত্যাদি পাপ এখানে লেখা আছে, ওদের স্বভাব, ওদের চরিত্র যাদের মন্দ, নোংরা, পাপ, সে সকল ব্যক্তিরা বলছে এখানে ওরা মিথ্যাবাদীদের অংশ অগ্নিগন্ধকে অর্থাৎ প্রজ্বলিত হৃদয় হইবে। এটাই দ্বিতীয় মৃত্যু, অগ্নিকুণ্ডে, নরকের আগুনে, এটাকে বলা হয় দ্বিতীয় মৃত্যু। অর্থাৎ সেখানে যন্ত্রণা, সেখানে যন্ত্রণা আর যন্ত্রণা, এমন যন্ত্রণা যেটা কল্পনা করা যায় না। এটা হচ্ছে ওরা অধিকারী পাইবে যারা অযোগ্য বলে গণিত হইবে, যাদের মধ্যে এই সমস্ত গুণ পাওয়া যাবে। ওরা ঈশ্বরের দৃষ্টিতে অপবিত্র, অধার্মিক, ঘৃণা, মিথ্যাবাদী এবং আরও ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পারি। আমরা বাইবেলে অনেক জায়গায় দেখতে পারি সম্বন্ধে লেখা আছে যারা কি ঈশ্বর রাজ্যের যোগ্য নয়, ওদের সম্বন্ধে লেখা আছে। তো ওদেরকে ঈশ্বর তার রাজ্যে প্রবেশ করতে দেবেন না, ওরা কদাচ প্রবেশ করতে পারবে না, ওরা কখনোই পারবে না। অর্থাৎ এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে। আমরা এখানে আরও দেখি এই বিষয় নিয়ে। আমরা আগে আলোচনা করলাম যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে, এখন আমরা আলোচনা করছি যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই বিষয়গুলো সম্বন্ধে আমরা কিছু দেখছি এখন বাইবেল পদ। আমরা সেখানে দেখি আরও প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 27 পদ, এর প্রথম দিকটা। এখানে আমরা দেখেছিলাম, আমরা প্রথম ভাগে দেখেছিলাম এর শেষ দিকটা, যে যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে। আমরা এখন প্রথম দিকটা দেখি। এখানে লেখা আছে যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না, যারা ঈশ্বর রাজ্যের উপযোগী নয়, যাদেরকে ঈশ্বর তার রাজ্যে প্রবেশ করতে দেবে না। আমরা এখানে পাঠ করি 21 অধ্যায় তার 27 পদ, এর প্রথম দিকটা। আর অপবিত্র কিছু অথবা ঘৃণাকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাদের প্রবেশ করিতে পাইবে না। বলছেন ওরা প্রবেশ করতে পারবে না। অপবিত্র, ঘৃণাহ, ওরা কখনোই প্রবেশ করতে পারবে না ঈশ্বর রাজ্যে। যারা কি ঈশ্বরের দৃষ্টিতে অপবিত্র, মিথ্যাকারী, ছলকারী, পাপী, এখানে লেখা আছে যারা ঘৃণাহ, অর্থাৎ যারা কি নিজেকে কলঙ্কিত করেছে এই জগতের অভিলাষে, এই জগতের পাপে, এবং ওরা শুদ্ধ হয় নাই, যিশুর দ্বারা, সে সকল ব্যক্তিরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না। ওরা কদাচ পাইবে না, কখনো পাইবে না। অপবিত্র স্থান নেই ঈশ্বর রাজ্যে। ওদের জন্য আছে কোথায়? নরকের আগুন। ওরা কখনোই ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না। বাইবেল বলে, ঈশ্বরের বাক্য বলে স্পষ্টভাবে লেখা আছে, আমরা দেখতে পারি। আমি সমস্ত কিছু বাইবেল রেফারেন্স সহ আমি এখানে প্রকাশ করছি। আপনারা এখানে স্ক্রিনের উপরে দেখে নিতে পারেন। আমি সমস্ত কিছু বাইবেল রেফারেন্স আমি এখানে শো করছি, আপনারা এখানে নোট করতে পারেন। তো এই সমস্ত ব্যক্তিরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না, আমরা এখানে দেখতে পারি।
আমরা প্রকাশিত বাক্যের মধ্যে দেখি এর 22 অধ্যায় 15 পদ, আমরা দেখি সেখানে কি লেখা আছে। বাহিরে রইয়াছে কুকুরগণ, মায়াবী, বেশ্যাগমন, নরঘাতক এবং আরো ইত্যাদি ইত্যাদি লেখা আছে এখানে। সমস্ত রকম পাপীরা ওরা বাইরে আছে, যারা অধার্মিক, যারা বেশ্যাগমন এবং আরো ইত্যাদি ইত্যাদি পাপ, যারা কি ঈশ্বরের দৃষ্টিতে অপরাধী, এখানে আমরা সমস্ত দেখতে পারি লেখা আছে। এবং যারা মিথ্যা কথা রচনা করে এবং ভালোবাসে, মিথ্যা কথা, মিথ্যার মধ্যে ওরা মিথ্যা রচনা করে, মিথ্যা কথা ভালোবাসে এবং ওরা ইত্যাদি ইত্যাদি পাপ, সমস্ত রকম যারা ঘৃণাও ব্যক্তিগুলো ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। এখানে লেখা আছে ওরা বাহিরে আছে, অর্থাৎ ঈশ্বর রাজ্যে নেই, ওরা বাহিরে আছে, অর্থাৎ ওদের জন্য আছে নরকদণ্ড, ওরা বাহিরে আছে। এই সমস্ত ব্যক্তিগুলো যাদের জীবন, যাদের চরিত্র এই মতো, ওদেরকে ঈশ্বর তার রাজ্যে প্রবেশ করতে দেবে না, অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেবে না। ওরা বাহিরে থাকবে, অর্থাৎ নরকের আগুনে ওদের জন্য তৈরি, ওরা সেখানে প্রবেশিত হবে, ওরা সেখানে যাবে নরকের আগুনে। আমরা এখন আরো প্রকাশিত বাক্যের মধ্যে দেখি 20 অধ্যায় 15 পদ, আমরা বার করি। এখানে বাংলাতে পাঠ করছি। জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহৃদে নিক্ষিপ্ত হইল। জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহৃদে নিক্ষিপ্ত হইল। আমরা প্রথমে দেখেছিলাম, আমরা প্রথম অংশে দেখেছিলাম, এই বিষয়টার মধ্যে আমরা প্রথম অংশে দেখেছিলাম যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে, ওইখানে আমরা দেখেছিলাম যে জীবন পুস্তকে যাদের নাম লিখিত আছে ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে। আর এখানে লেখা আছে যাদের নাম জীবন পুস্তকে লিখিত নাই ওরা প্রবেশ করতে পারবে না। অর্থাৎ জীবন পুস্তকে যদি কাহারো নাম লিখিত না থাকে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না, ওরা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। এখানে লেখা আছে যে কাহারো নাম জীবন পুস্তকে পাওয়া গেল না, ওরা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে, সে নরকের আগুনে নিক্ষিপ্ত হইবে। ঈশ্বরের বাক্য বলে, যিশুর বাক্য বলে। অর্থাৎ যে সকল ব্যক্তি যাদের নাম জীবন পুস্তকে পাওয়া না যায়, আমরা আলোচনা করেছিলাম যে জীবন পুস্তকে নাম পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। এর প্রথম অংশ আমরা দেখলাম, আমরা শেষ দিকটা দেখছি এখন, যে যারা নরকের জন্য যারা সংগৃহীত ওদের বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি। আমরা আরো কিছু বাইবেল রেফারেন্স এখানে দেখি। যারা অনুপযোগী দাস, যারা যোগ্য নয়, ওদেরকে ঈশ্বর সে নরকে ফেলবেন, সেখানে দন্ত ঘর্ষণ, সেখানে যন্ত্রণা। আমরা দেখি বাইবেলে সে বিষয়ে কি বলে। আমরা আরো দেখি, আমরা বার করি মথি তার 25 অধ্যায় 30 পদ, সেখানে আমরা পাঠ করি কি লেখা আছে। আমি এখানে বাংলাতে পাঠ করতে চাইব। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দেও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। অনুপযোগী দাস অর্থাৎ যে দাস যোগ্য নয়, যে দাস ঈশ্বরের দৃষ্টিতে যোগ্য নয়, ঈশ্বর তাকে যে কিছু দিয়েছিলেন সেগুলি সে পালন করেনি, ঈশ্বরের আদেশকে সে পালন করেনি, সে অলস। এখানে লেখা আছে, আমরা দেখতে পারি সে সম্বন্ধে। সে দাস ঈশ্বর যে বাক্য দিয়েছেন, ঈশ্বর যে কথা দিয়েছেন, ঈশ্বর যে তালন্ত দিয়েছেন, সেগুলিকে সে ব্যবহার করেনি। এই জগতের মতো সে চলেছে, এই জগতে অভিলাষে সে মেতেছিল, ঈশ্বর বাক্য ভুলিয়ে গিয়েছে। ঈশ্বর কি দায়িত্ব দিয়েছেন, ঈশ্বর কি বলেছেন সেটা ভুলে গেছে। ঈশ্বর কি তালন্ত দিয়েছেন সেটাকে সে অ্যাপ্লাই করেনি, ব্যবহার করেনি। তার জন্য এখানে লেখা আছে সেই অনুপযোগী দাস, তাহাকে বাহিরে ফেলিয়ে দেও অন্ধকারে, সেখানে রোদন ও দন্তঘর্ষণ, অর্থাৎ সেখানে নরকের সম্বন্ধে লেখা আছে, তাকে সেই নরকের আগুনে ফেলিয়ে দেওয়া যাইবে। অর্থাৎ যারা কি ঈশ্বর রাজ্যের যোগ্য নয়, এখানেও আমরা দেখতে পারি। আরো কিছু আমরা দেখি বাইবেল রেফারেন্স, এখানে আমরা পাঠ করি মথি 7 অধ্যায় 21 পদ। আমরা এটা আগেও পাঠ করেছি, আমরা এটা আরেকবার পাঠ করেছি। সেখানে এর উপরে অংশটা, যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়,
কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সে পাইবে। আমরা এখানে নিচের অংশটা দেখেছিলাম এর প্রথম ভাগে, যে যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে ওরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পাইবে। আমরা এখন এর উপরি অংশটা দেখি, অর্থাৎ এখানে যেটা লেখা আছে এর উপরি অংশটা, যারা হে প্রভু বলে এবং ওরা ঈশ্বরের ইচ্ছা পালন করে না, ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না। যারা কি হে প্রভু বলে যে ওরা স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়। আমাদেরকে শুধু হে প্রভু বললে হয় না, ঈশ্বর কি বলেছেন সেটাকে মানতে হয়, ঈশ্বরের পথে চলতে হয়, যিশুর বাক্য পালন করতে হয়। তো এখানে আমরা দেখতে পারি যারা হে প্রভু বলে ওরা অনেকই কাজ করবে, অনেক কিছু করতে পারে জগতের মধ্যে, অনেক কিছু করবে, আশ্চর্য কাজ করবে প্রভুর নামেতে, যিশুর নামেতে, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পালন করবে না, ঈশ্বরের আজ্ঞাকে পালন করবে না। তো ওদেরকে ঈশ্বর তার রাজ্যে প্রবেশ করতে দেবেন না। লেখা আছে ওরা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে এমন নয়, ওদেরকে স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেবে এমন নয়, দেবে না। অর্থাৎ যিশুর বাক্য যেটা বলে যে আমাদেরকে ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে হবে। আমাদেরকে দিয়েছেন ঈশ্বর তার বাক্য, তার জ্ঞান, তার জীবনের বাক্য, এইগুলিকে আমাদেরকে মানতে হবে, এগুলিকে পালন করে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা জীবনে প্রবেশ করতে পারবো। আমরা এখানে আরো কিছু পদ আমরা দেখতে পারি এখানে যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। এখানে মথি তার 13 অধ্যায় 41 থেকে 43 পদ আমরা এখানে দেখতে পারি যে ঈশ্বর প্রভু যিশু সমস্ত দূতগণকে প্রেরণ করিবেন এবং রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক অধার্মিকগুলোকে সংগ্রহ করিবেন এবং নরকের আগুনে ফেলিয়ে দেবেন। অর্থাৎ যারা বিঘ্নজনক, অধার্মিক, ওদেরকে প্রভু যিশু ওনার দূতদের সহিত আসবেন এবং সকলকে সংগ্রহ করবেন এবং ওদেরকে নরকের আগুনে ফেলিয়ে দেওয়া যাবে। আমরা এখানে দেখতে পারি লেখা আছে, আমরা একটু পাঠ করি এখানে কি লেখা আছে। এখানে মথি তার 13 অধ্যায় 41 থেকে 43 আমরা এখানে পাঠ করি। মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মচারীদেরকে সংগ্রহ করিবেন এবং তাহাদিওকে অগ্নিকুণ্ডে ফেলিয়ে দিবেন। সেই স্থানে রোদন ও দন্তকর্ষণ হইবে। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের নেই দেদীপ্যমান হইবে। যার কান থাকে সে শুনুক। অর্থাৎ প্রভু যিশু যখন আসবেন ন্যায় করতে, বিচার করতে, আমরা বিচার সম্বন্ধে এখন আলোচনা করছি, এই টপিকটা বিচারের মধ্যে আছে, অর্থাৎ এই বিষয়টা আজকে বিচারের মধ্যে পড়ছি। আমরা এখন এটা দুটো ভাগ করে দেখছি, যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে এবং যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে আমরা সে সম্বন্ধে কিছু বিষয় আলোচনা করলাম এখন আমরা দেখছি যারা প্রবেশ করতে পারবে না। এখানে আমরা যেটা দেখলাম যে প্রভু যিশু আসবেন এবং সমস্ত বিঘ্নজনক অধর্মচারীদেরকে সংগ্রহ করিবেন, অগ্নিকুণ্ডে ফেলিয়ে দেবেন। এখানে লেখা আছে প্রভু যিশু ওই সকলকে যারা কি অধর্মচারী কারা? সকলে তো অধর্মচারী, কিন্তু যারা সূচি হয়েছে ওদেরকে ধার্মিক বলে গণিত করা হয়েছে। কিন্তু যারা সূচি হয় নাই, যারা নিজের বস্ত্রকে ধৌত করে নাই, ওরা এখনো পর্যন্ত অধার্মিক আছে। অর্থাৎ ওই সকল ব্যক্তিকে ঈশ্বর সংগ্রহ করবেন এবং সে নরকে অগ্নিকুণ্ডে ফেলিয়ে দেবেন। সে নরকের যন্ত্রণা আমরা কিছু বিষয় দেখেছিলাম, সে নরকের সম্বন্ধে আমরা আলোচনা করব পরবর্তীকালে, যে কত ভয়ঙ্কর বিষয় নরক অপেক্ষা করছে। আর কিছুদিন পর, আর কিছু কাল পর আমাদের জীবন ক্ষণিক, এই জীবন ক্ষণিকের জন্য আমরা কিছুক্ষণ আছি পৃথিবীতে, কিছুদিন আছি, তারপরে আমাদের প্রত্যেককে সেই বিচারে দাঁড়াবো। লেখা আছে এখানে সে সকল ব্যক্তিকে ঈশ্বর দোষীকৃত করবে তার বিচারের মধ্যে। এখানে লেখা আছে শেষ দিকটা, যারা ধার্মিক ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে এবং ওরা সূর্যের নেই দেদীপ্যমান হইবে। ওদের জীবন উজ্জ্বল সুন্দর, ওরা ঈশ্বর রাজ্যে থাকবে। তো আমরা এখানে দেখলাম যারা অধার্মিক ওদেরকে ঈশ্বর সংগ্রহ করিবেন, অর্থাৎ যারা যোগ্য নয়। আমরা বাইবেলে অনেক জায়গায় দেখতে পারি
আমরা আরো কিছু পদ দেখি এখানে, মথিতা 7 অধ্যায় 23 পদ। আমরা দেখি সেখানে কি লেখা আছে। তখন আমি তাহাদিওকে স্পষ্ট বলিব, আমি কখনোই তোমাদিওকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। বলছে আমি কখনোই তোমাদিওকে জানি নাই। অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। অর্থাৎ প্রভু যিশু সে অধর্মচারীদের তার রাজ্যে প্রবেশ করতে দেবেন না। এই জগতে সুযোগ আছে, ঈশ্বরের উদ্ধার আছে, প্রভু যিশু সকলকে উদ্ধার দিয়েছেন। আমরা এখানে বিচার সম্বন্ধে আলোচনা করলাম, বাইবেল রেফারেন্স সহ, বাইবেলের পথ সহ, ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা দুটি বিষয় আলোচনা করলাম। এর প্রথম ভাগটাই দেখলাম আমরা যে যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করিবে, যারা প্রভু যিশুতে আছে, যাদের মধ্যে প্রভু যিশু আছে এবং যারা প্রভু যিশুতে আছে, ওদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। এবং যারা প্রভু যিশুর সঙ্গে যুক্ত আছে, যারা যিশুর সঙ্গে যুক্ত আছে, ওদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। ওরা জীবনে প্রবেশ করিবে, যাদের নাম জীবন পুস্তকে লিখিত আছে এবং যারা নিজেকে ধৌত করেছে এবং ওরা ইত্যাদি ইত্যাদি আমরা সেখানে দেখলাম। তো ওরা সকলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিবে। ওরা হচ্ছে ঈশ্বর রাজ্যের যোগ্য স্বরূপ ব্যক্তি। ঈশ্বর ওদেরকে ধার্মিক বলে গণিত করবেন, ঈশ্বর ওদেরকে পবিত্র করবেন এবং তার রাজ্যে রাখবেন। ওরা ঈশ্বরের কাছে আশীর্বাদ পাত্র ব্যক্তি। আমরা একটা আলোচনা করলাম মথিতে এবং আমরা বিভিন্ন পদে, অনেক জায়গাতে লেখা আছে বাইবেলে এবং আরও লেখা আছে অনেক জায়গাতে এই বিষয়গুলো নিয়ে। তো ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে, অর্থাৎ যারা কি প্রভু যিশুর পথে চলেছে, ঈশ্বর বাক্য অনুসারে চলেছে। আর আমরা এখানে কি দেখলাম, এই দ্বিতীয় ভাগটা, এর উল্টোটা, যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না, অর্থাৎ যারা মায়াবী, অর্থাৎ বেশ্যাগমন, চুরি, খুন ইত্যাদি ইত্যাদি পাপ, যেগুলো ঈশ্বরের দৃষ্টিতে অপরাধ, অনেক বড় পাপ, ওরা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পাইবে না। আমরা এখানে দেখলাম বাইবেলের রেফারেন্স সহ, আমরা প্রকাশিত বাক্যতে দেখলাম, আমরা মথি পুস্তকও দেখলাম। তো ওই ব্যক্তিগুলো ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ কি ওদের নাম জীবন পুস্তকে লিখিত নেই। ওদের নাম জীবন পুস্তকে লিখিত নেই, অর্থাৎ পাওয়া গেল না। লেখা আছে যে ওই সমস্ত চরিত্র ব্যক্তিগুলো, ওদের নাম জীবন পুস্তকে লিখিত নেই। ওরা বাইরে থাকবে, বাইরে থাকবে। ওরা পরিশুদ্ধ নয়, ওরা শুদ্ধ হয়নি, নিজেকে ধৌত করেনি, প্রভুর ইচ্ছাকে পালন করেনি, এবং ওরা প্রভু যিশুতে নেই। এবং প্রভু যিশু বলবেন আমি ওদেরকে চিনি না। ওরা হচ্ছে দুষ্ট দাস, অলস দাস, ওদেরকে ঈশ্বর চেনে না। অর্থাৎ সে সকল ব্যক্তিকে ঈশ্বর তার রাজ্যে প্রবেশ করতে দেবেন না। আমরা এখানে দেখলাম বাইবেলের পথ সহ এই বিষয় নিয়ে বাইবেল কি বলছে। অর্থাৎ যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে ওই বিষয়গুলো আমরা দেখলাম, এবং যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না এই বিষয়টাও দেখলাম। এটা হচ্ছে বিচার, শেষ দিনের বিচার। এটা হচ্ছে বিচারের দ্বিতীয় ভাগটা আমরা আলোচনা করছি। আরও বিষয় আছে এই সম্বন্ধে বলার, অনেক কিছু আছে বাইবেলের পদ। তো আমরা আজকে সিদ্ধান্ত নেব, আজকে আমরা নির্ণয় নেব, আজকে আমরা জানবো ঈশ্বর কি বলছে, যে ঈশ্বর ও সকল ব্যক্তিকে তার রাজ্যে প্রবেশ করতে দেবেন না। আমাদের চরিত্র, আমাদের গুণ কার মতো আছে? ঈশ্বরের রাজ্যের উপযোগী সন্তানের মতো, নাকি ঈশ্বর রাজ্যের অনুপযোগী সন্তানের মতো? আমরা কি ঈশ্বরের কাছে ধার্মিক বলে গণিত হইব, নাকি অধার্মিক বলে গণিত হইব? আমরা কি ঈশ্বরের কাছে পবিত্র বলে গণিত হইব, নাকি অপবিত্র বলে গণিত হইব? আমরা কি পরিষ্কৃত নাকি অপরিষ্কৃত? আমরা কি প্রভু যিশুতে আছি নাকি নেই? এটা আমাদেরকে আজকে জানতে হইবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, আমাদেরকে বুঝতে হইবে। আমরা যদি এটা ভালো করে না জানি, ঈশ্বরের বাক্য, আজকে আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, আমরা যদি না বুঝতে পারি ঈশ্বর কি বলছেন, তাহলে ঈশ্বরের বাক্য থাকলেও আমরা কিছু করতে পারবো না। অর্থাৎ আমরা নিজেকে তৈরি করতে পারবো না। ঈশ্বরের বাক্য আছে আমাদের কাছে, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বুঝতে হইবে যে প্রভু যিশু এই বিষয় নিয়ে কী বলছেন। আমরা দুটি বিষয় আলোচনা করলাম, ঈশ্বর রাজ্যের উপযোগী এবং যারা অনুপযোগী, যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করবে এবং যারা প্রবেশ করতে পারবে না, অর্থাৎ যারা নরকে প্রবেশ করবে। আমরা প্রত্যেককে স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাই, আর সকলে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব।
আর প্রবেশ করার জন্য এর প্রথম বিষয়টা আমরা যেটা দেখলাম, এর প্রথম ভাগের যে চরিত্র গুণগুলো আমাদের মধ্যে থাকা প্রয়োজন আছে। এর দ্বিতীয় ভাগে যেটা আমরা দেখলাম, অপবিত্র, ঘৃণাহ, ছল, বেশ্যাগমন ইত্যাদি ইত্যাদি পাপগুলো যেগুলো আমরা দেখলাম, এর দ্বিতীয় ভাগে যারা ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না, ওই সমস্ত গুণ, ওই সমস্ত চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টিতে অযোগ্য বলে গণিত হইব। আমাদেরকে ঈশ্বর তার রাজ্যে স্থান দেবে না, আমাদেরকে ঈশ্বর তার রাজ্যে স্থান দেবে না। অর্থাৎ এর প্রথম যে বিষয়টা যেটা আমরা আলোচনা করলাম, যে ঈশ্বরের যোগ্য কারা, এই চরিত্রগুলো, এই গুণগুলো আমাদের মধ্যে থাকা প্রয়োজন আছে। যিশুর বাক্য অনুসারে, যিশুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে এনকারেজ করে, আমাদের সঙ্গে কথা বলে, যেন কি আমরা শুনি, বুঝি, এই জগতের মোহমায়ায়, অভিলাষ, পাপে আমরা যেন না পড়ে যাই। জগতে অনেক ধরনের পাপ অভিলাষ আছে, অনেক মানুষ সে অভিলাষে বয়ে যাচ্ছে। যে কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক, যদি কেউ এই জগতের অভিলাষে বইয়ে যায়, ঈশ্বরের বাক্যকে ভুলিয়া, জানলে পরও ভুলিয়া জগতের অভিলাষে বইয়ে যায়, তাহলে ওদেরকে ঈশ্বর অধার্মিক বলে গণিত করবেন ঈশ্বর বাক্য অনুসারে, বাইবেল অনুসারে। আমাদেরকে সকলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে হইবে। আমরা সকলে ঈশ্বর রাজ্যে প্রবেশ করার জন্য আমরা প্রত্যেকে পৃথিবীতে পরিশ্রম করব, ঈশ্বরের জন্য আমরা হার্ডওয়ার্ক করব, আমরা পরিশ্রম করব, ঈশ্বরের বাক্যকে নিয়ে, এই বিশ্বাসকে নিয়ে, দৃঢ় বিশ্বাসকে নিয়ে, ঈশ্বরের বাক্য পালন করে, যিশুর কথাকে মেনে, বাইবেলের সমস্ত শিক্ষা যে আমাদের দেয় ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে তার রাজ্যে প্রবেশ করাবার জন্য, সেইগুলো যেন কি আমাদের জীবনে অ্যাপ্লাই করি, যেন কি আমরা সেই বিচারের দিনে রেহাই পাই, সেই বিচার থেকে যেন কি আমরা রেহাই পাই, যেন কি আমরা সকলে তার রাজ্যে প্রবেশ করতে পারি। যেন কি আমাদের ঈশ্বর বলেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য আপনাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তার অধিকারী হোক। ঈশ্বর আমাদেরকে এই বলে আমাদেরকে তার রাজ্যে প্রবেশ করাবেন। প্রভু যিশু আমাদেরকে নির্দোষ বলে গণিত করবেন। তাই আমরা যেন কি সেই অনুসারে চলি, যেভাবে আমাদেরকে প্রভু যিশু শিক্ষা দেয় তার রাজ্যে প্রবেশ করার জন্য। আমরা আরো বেশি আলোচনা করব পরবর্তীকালে। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা হোক। এই বাক্য থেকে ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুক।